তো আমরা এখন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা বেসিক স্যালারির ডিজিট গুলো কম, এই জন্য হয়তো আমাদের বুঝতে সমস্যা হচ্ছে না। এটা বুঝে নিচ্ছি 60,000 এই যে 55, বাট যখন ডিজিট গুলো যখন বেশি হবে তখন আসলে এই 5 এর পরে বা এই 6 এর পরে কয়টা জিরো আছে, সো এগুলো হচ্ছে আমাদের বোঝা একটু কঠিন হয়ে যায়। সো আমরা যেটা করি নর্মালি হাতে যখন লিখি, সো আমরা হাজারগুলোকে ডিভাইড করার জন্য আমরা একটা কমা ইউজ করি। সো এই জন্য যেটা করব, বেসিক থেকে শুরু করে আমরা নেট স্যালারি পর্যন্ত, সো আমরা এখানে যতটুকু সিলেক্ট করলাম এখানে সবগুলোই হচ্ছে জাস্ট অ্যামাউন্ট বসবে। সো সিলেক্ট করার পরে আমি যেটা করব, প্রথমে আমরা হোম মেনুতে চলে যাব। হোম মেনুতে যাবার পরে আমরা নাম্বার বলে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই নাম্বারের ঠিক যদি উপরে দেখি আমরা এখানে কমা স্টাইল বলে একটা অপশন পাচ্ছি। দেন হচ্ছে কমা স্টাইল আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে দশমিকের পরে আরো দুইটা সংখ্যা চলে আসছে। এই দশমিকের পরে সংখ্যাগুলো না নেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা ঠিক নাম্বারের অপশনে গিয়ে ডান পাশের এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে যতবার ক্লিক করব দেখবো যে দশমিকের পরে ঠিক একটা সংখ্যা কমতে আছে। ঠিক যদি আমরা বাম পাশে যাই, আমরা দশমিকের পরে কতগুলো সংখ্যা নিতে চাই এটা হচ্ছে আমাদের বাড়তে থাকবে। সো দশমিকের পরে আমাদের সংখ্যা আসলে দরকার নেই, এই জন্য দশমিকের পরে সংখ্যা ওকে জিরো করে দিলাম। এরপরে এখানে যতগুলো আমরা নাম্বার কাউন্ট করব অটোমেটিক হাজারটা ডিভাইড হয়ে যাবে কমা দিয়ে। তো আমরা এখন যেটা করবো এটা হচ্ছে হাউস রেন্ট। এই হাউস রেন্ট দেখতে পাচ্ছি আমাদের 30%, এই 30%টা হচ্ছে আসলে বেসিকের 30%। তো এই বেসিকের 30% বের করার জন্য আমাদের আলাদাভাবে ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। এক্সেল শিট নিচেই একটা ক্যালকুলেটর। সো আমরা কোনো ক্যালকুলেশন করার জন্য যেমন ক্যালকুলেটরের হেল্প নিই, সো এক্সেল শিটে আলাদাভাবে ক্যালকুলেটরের হেল্পের প্রয়োজন নেই। আমাদের এক্সেল শিটে অনেকগুলো ফর্মুলা থাকে, সেই ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে ক্যালকুলেশন গুলো করে নিতে পারবো। সো হাউস রেন্ট আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি এখানে 30%। সো আপনাদের কোম্পানির রুলস অনুযায়ী এটা যদি 40% থাকে, এটা যদি 20% থাকে, যেই পরিমাণ পার্সেন্টেজ থাকবে জাস্ট হচ্ছে সেটা বসায় দিবেন। সো আমাদের বেসিক যে 60,000, এইটার 30% আসলে কত। সো এটার জন্য যেটা করব, আমরা হাউস রেন্ট এখানে বের করব। সো এই সেলে হচ্ছে আমরা ক্লিক করব, দেন হচ্ছে ইকুয়াল ক্লিক করব। ইকুয়ালে ক্লিক করার পরে এই বেসিক এর সেলে আমরা ক্লিক করব, দেন হচ্ছে কিবোর্ড থেকে মাল্টিপ্লাই ক্লিক করব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 30%। সো আমরা এখানে 30% লিখে দিলাম, 30%। দেন এরপরে যদি এন্টার বাটনে ক্লিক করি, হাউস রেন্ট 30%, এখানে 18,000 টাকা বের হয়ে গেছে। সো ঠিক সেম ভাবে তো আমরা এখন মেডিকেল অ্যালাউন্স বের করব। তো এটা হচ্ছে 20%। সো আমরা সেম ফর্মুলা অ্যালাউ করব, আমরা ইকুয়াল ক্লিক করব, দেন হচ্ছে বেসিকের ঘরে আমরা ক্লিক করব, দেন হচ্ছে মাল্টিপল ক্লিক করব, দেন হচ্ছে কত আছে 20%, 20%। দেন কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। সো আমরা 20% মেডিকেল অ্যালাউন্স বের করে নিয়েছি। ঠিক সেইভাবে আমরা কনভেন্সে যাব। কনভেন্সে সেম প্রসেসে ইকুয়াল, দেন হচ্ছে বেসিকের ঘর সিলেক্ট, দেন মাল্টিপ্লাই, দেন হচ্ছে 10%, দেন কিবোর্ড থেকে এন্টার। আমরা কনভেন্স 10% বের করে নিয়েছি। এরপরে সেম ফর্মুলায় আমরা ট্যাক্স প্রভিডেন্ট ফান্ড বের করব। ওকে, তো ওনার যে বেসিক স্যালারি 60,000, এর হচ্ছে হাউস রেন্ট 30% কত হয়, 20% মেডিকেল অ্যালাউন্স কত হয়, কনভেন্স 10% কত হয়, আমরা সবকিছু বের করে নিয়েছি। তো এইভাবে আমরা ম্যানুয়ালি সবার বের করার আসলে দরকার নেই। এক্সেলে কাজ করার এই হচ্ছে একটা সুবিধা। তো আমরা যখন একটা ফর্মুলা বের করে নিয়েছি, সো হাউস রেন্ট যেভাবে 30% বের করে নিয়েছি, সো এমডি শামীম হোসেনের জন্য হাউস রেন্ট যেমন 30%, ঠিক সাব্বির রহমানের জন্য আমাদের হাউস রেন্ট হচ্ছে কি 30%। সো আমরা যেটা করব, এই ফর্মুলাটা জাস্ট হচ্ছে ফিল করে দেব নিচে। ঠিক সেম ভাবে এগুলো আমরা মেডিকেল অ্যালাউন্সটাও ঠিক এইভাবে আমরা ফিল করে দিতে পারি। এবং আমাদের কাজটাকে শর্টকাট করার জন্য আমরা ঠিক মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড এই চারটা ঘরকে আমরা সিলেক্ট করে দেন হচ্ছে এটা পুরোটাই নিচে আমরা ফিল করে দিতে পারি। ওকে, অনেক ইজি। দেন আমরা যেটা করব টোটাল স্যালারি। সো টোটাল স্যালারি বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড, এগুলো সবগুলোকে একত্রিত করতে হবে। সো আমাদেরকে এখানে একটা জিনিস দেখতে হবে, এখানে যে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড, এই জিনিসগুলো এগুলো আসলে কোম্পানি ঠিক কোনটা দিবে এবং কোনটা আমাদের কাছ থেকে কেটে রেখে নেবে।
সো যেটা আমাদেরকে দিবে এগুলো হচ্ছে আমরা প্লাস করব, এবং যেগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নিবে সেগুলো হচ্ছে আমরা মাইনাস করে দিব। সো আমরা সর্বপ্রথম বেসিক এটা হচ্ছে আমরা পাবো। So, এই ঘরটাকে আমরা ক্লিক করলাম। এরপর হাউস রেন্টের কথা যদি বলি, এটা হচ্ছে কোম্পানি হচ্ছে কি আমাদেরকে দিবে। সো এই জন্য হচ্ছে আমরা যোগ দিয়ে হচ্ছে আমরা হাউস রেন্টের ঘরটাকে ক্লিক করব। দেন হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, এটা কি করবে, এটাও হচ্ছে কোম্পানি আমাদেরকে দিবে। সো এটা হচ্ছে আমরা যোগ করব। So, যোগ নিয়ে নিব। দেন হচ্ছে মেডিকেল অ্যালাউন্স এর ঘরটাকে আমরা ক্লিক করে নিব। দেন হচ্ছে কনভেন্স এর কথা যদি বলি, কনভেন্স হচ্ছে কি কোম্পানি আমাদেরকে দিবে। সো আমরা এটাও যোগ করে আমরা এটাও এই ঘরটাকেও আমরা ক্লিক করে নিব। দেন হচ্ছে ট্যাক্স এর কথা যদি বলি, ট্যাক্সটা হচ্ছে কোম্পানি আমাদেরকে দিবে নাকি কোম্পানি আমাদের কাছ থেকে নিয়ে নেবে। ট্যাক্সটা যেটা করে প্রতিটা কোম্পানি, এটা হচ্ছে প্রতিটা এমপ্লয়ির কাছ থেকে কেটে রেখে দেয়। সো এটা হচ্ছে আমাদের টোটাল স্যালারি যেটা হবে এটা থেকে আমাদেরকে কেটে রেখে দিবে। সো এটা হবে মাইনাস মাইনাস ট্যাক্স। দেন প্রভিডেন্ট ফান্ডের যদি কথা বলি, স্যালারি থেকে এটা হচ্ছে কেটে রেখে দেয়। সো এটা হবে মাইনাস মাইনাস প্রভিডেন্ট ফান্ড। সো আমাদের সবগুলোই এখন যোগ বিয়োগের কাজ শেষ হয়ে গেছে। সো আমরা এন্টার বাটন প্রেস করে দিব। সো এন্টার বাটন যখন আমি প্রেস করে দিয়েছি, সো এখানে হচ্ছে এমডি শামীম হোসেনের জন্য এই টোটাল স্যালারি কত, ইনি কত পাবে, সো এটা হচ্ছে আমাদের বের হয়ে গেছে। ঠিক সেম ফর্মুলা আমাদের এমডি শামীম হোসেন থেকে শুরু করে আমাদের সিরিয়াল নাম্বার 32 মাহবুবুল আলম, এনার ক্ষেত্রেও সেম থিওরি প্রযোজ্য। সো আমরা যেটা করব, বারবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই না করে আমরা জাস্ট এই ফর্মুলাটাকে জাস্ট আমরা কপি করে দিব। সো নিচের দিকে আমরা জাস্ট ফিল করে দিব। ওকে ফাইন। দেন হচ্ছে সবার টোটাল স্যালারি বের হয়ে গেছে। দেন আমরা যেটা করি নরমালি অনেক সময় আমাদের প্রয়োজনের জন্য আমরা কোম্পানি থেকে একটা অ্যাডভান্স স্যালারি, অনেকেরই অনেক সময় প্রয়োজন পড়ে, সো আমরা অ্যাডভান্স একটা স্যালারি নিয়ে রাখি। সাপোজ যদি সাবির রহমানের কথা বলি, ইনি সাপোজ ধরে নিলাম যে ইনি 20,000 কোম্পানি থেকে অ্যাডভান্স স্যালারি হিসাবে নিয়ে রাখছেন। ওকে, 20,000। দেন ধরে নিলাম ইনি 15,000 নিয়ে রাখছে। ইনি ধরে নিলাম 25,000 নিয়ে রাখছে। ওকে ফাইন। সো আমরা যে এখন নেট স্যালারিটা আমরা যে পাবো, সেই নেট স্যালারিটা কি আমাদের যে মাসের যে টোটাল স্যালারিটা আসছে এখান থেকে তো আমরা একটা অ্যামাউন্ট, আমার সাপোজ 82,500 টাকা আমার স্যালারি আসছে। সো তার মাস থেকে তো আমি 20,000 আমি কোম্পানি থেকে নিয়ে রাখছি। সো এখন আমি যে স্যালারিটা পাবো সেটা অবশ্যই হচ্ছে কি আমার যে স্যালারি সেই স্যালারি থেকে অবশ্যই আমি অ্যাডভান্স এটা নিয়ে রাখছি, এটা হচ্ছে কেটে রেখে দেবে। সো এটা মাইনাস হবে। সো নেট স্যালারির ঘরে আমার ফর্মুলা হবে ইকুয়াল আমার টোটাল স্যালারি মাইনাস আমার হচ্ছে অ্যাডভান্স, দেন হচ্ছে ইন্টার। ওকে। সো হচ্ছে কি আমার টোটাল স্যালারি ছিল 90,000, আমি কোনো অ্যাডভান্স নিইনি। সো নেট স্যালারি হচ্ছে আমার 90,000। দেন হচ্ছে এইটাকে কপি করব আমি শেষ পর্যন্ত। ওকে, এখন সবার হচ্ছে নেট স্যালারি বের হয়ে গেছে। সো এনার ক্ষেত্রে যদি দেখি, এনার হচ্ছে 82,500 টাকা হচ্ছে টোটাল স্যালারি, ইনি অ্যাডভান্স আগে থেকে 20,000 টাকা নিয়ে রাখছিল। সো এখন আসলে উনি পাবে 62,500 টাকা। সো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এমডি শামীম হোসেনের কথা যদি বলি, এনার বেসিক স্যালারি হচ্ছে 60,000, এবং এনাকে কোম্পানি হাউস রেন্ট পারপাসে 30 বেসিক স্যালারি 30% দেয়। তো 60,000 এর 30% 80,000, মেডিকেল অ্যালাউন্স পারপাসে 20% দেয়। সো 60,000 বেসিকের 20% হচ্ছে 12,000, কনভেন্স পারপাসে 10% দেয়, যার বেসিক স্যালারির 10% হচ্ছে 6,000। সেম ভাবে ট্যাক্স হচ্ছে 3,000, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 3,000। সো ওনার হচ্ছে টোটাল স্যালারি সবকিছু প্লাস মাইনাস করে ওনার স্যালারি হচ্ছে 90,000। উনি কোনো অ্যাডভান্স নিয়ে রাখেন নাই। সো উনি যে নেট স্যালারি এখনটা পাবে ওনার হচ্ছে 90,000। ওকে। সো আমরা হচ্ছে এভাবে ঠিক প্রত্যেকেরই আমরা স্যালারি এখন পেয়ে গেছি। আমরা এখন যেটা বের করব, আমরা যোগ করে আমরা দেখব যে জানুয়ারি মাসে এখানে হচ্ছে কোম্পানির টোটাল আসলে কত টাকা স্যালারি প্রয়োজন পড়ছে। সো এটার জন্য যেটা করব, আমরা হচ্ছে সর্বপ্রথম যোগ করে নেব। এক্সেলে যোগ করার আসলে অনেকগুলো ফর্মুলা আছে, তার মাঝে আমি একটা দেখাচ্ছি। সো আমরা বেসিক, আমাদের যে 32 জন এমপ্লয়ি আছে, এই 32 জন এমপ্লয়ি আসলে বেসিক আসলে কত টাকা। সো আমরা শুরু করব একদম প্রথম থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত হচ্ছে আমরা সিলেক্ট করব। ওকে ফাইন, আমাদের সিলেক্ট করা হয়ে গেছে।
দেন হচ্ছে আমরা মেনু বার থেকে আমরা হোম মেনুতে যাব। হোম মেনুতে যাবার পরে হচ্ছে আমরা নিচে একটু ডান পাশে যাব, দেখবো যে এডিটিং বলে একটা অপশন আছে। এই এডিটিং অপশনের আমরা ঠিক ওপরে যাব। এই ওপরে যখন আমরা এই সাইনটা দেখতে পাবো, ঠিক এই সাইনটা ডান পাশে অ্যারো সাইনে আমরা ক্লিক করব। অ্যারো সাইনে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো ফাংশন পেয়ে যাব, সাম, এভারেজ। সো এখান থেকে আমরা সামে ক্লিক করব। তো আমরা যখন সামে ক্লিক করলাম, তখন হচ্ছে কি আমরা এই বেসিক স্যালারির আসলে টোটাল কত, আমরা টোটাল সামটা হচ্ছে আমরা পেয়ে গেছি। সো এই জিনিসটাই কপি করে আমরা মেডিকেল অ্যালাউন্সের টোটাল বের করলাম। সো এইটা হচ্ছে প্রতিটার টোটাল আমি বের করে নিলাম। ওকে, আমরা বেসিক থেকে শুরু করে আমাদের নেট স্যালারি পর্যন্ত এগুলোর প্রতিটা আমরা হচ্ছে টোটাল বের করে নিলাম। সো এই টোটালের রোটাকে আমরা ক্লিক করলাম, দেন হচ্ছে লেখাটাকে আমরা বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে আমরা আন্ডারলাইন করে দিলাম। দেন হচ্ছে এইটাকেও আমরা অল বর্ডার করে দিলাম। দেন হচ্ছে এর বাম পাশে যতটুকু সেল আছে এটাকে মার্জ এন্ড সেন্টার করে নিলাম। দেন হচ্ছে এখানে লিখে দিলাম টোটাল। ওকে, সো টোটাল লেখাটা আমরা রাইট অ্যালাইনমেন্টে করে দেব। ওকে, ফাইন। সো আমাদের টোটাল স্যালারি আসছে 18,37,500 এবং অ্যাডভান্স নিয়ে রাখছে 1,05,000। সো আমাদের টোটাল স্যালারি থেকে আমরা যে অ্যাডভান্স নিয়ে রাখছি, সো এটা হচ্ছে মাইনাস করলে আমরা আমাদের নেট যে অ্যামাউন্ট আসছে সেটা হচ্ছে 17,32,500। সো এই দুইটাকে আমরা চাইলে একটু মার্ক করে দিতে পারি। সো এইটা হচ্ছে আমাদের টোটাল স্যালারি এবং এখন পেয়েবল হচ্ছে, এটাকে আমরা অন্য একটা কালারে মার্ক করে দিই। আমাদের আসলে স্যালারি শিট তৈরি করা মোটামুটি হয়ে গেছে। আমরা যে কাজটা করেছি এটা আসলে প্রিন্ট করলে কেমন দেখাবে। সো প্রিন্ট প্রিভিউ দেখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করব। সিরিয়াল নাম্বার থেকে শুরু করে আইডি নাম্বার, নেম, ডেজিগনেশন থেকে শুরু করে নেট স্যালারি পর্যন্ত সব দেখতে পাচ্ছি। দেন এখানে দেখছি আরেকটা পেজ আছে, 2 নাম্বার পেজ। ওকে, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা যখন প্রথম পেজে যাচ্ছি, প্রথম পেজে দেখতে পাচ্ছি স্যালারি শিট জানুয়ারি 2024 এবং হেডিং গুলো দেখছি সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, নেম, ডেজিগনেশন, বেসিক, হাউস রেন্ট। সো আমরা যেখানে দেখতে পাচ্ছি 6,000, এই 6,000 অ্যামাউন্টটা কিসে, এটা হচ্ছে আমরা উপরে হেডিং দেখে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কনভেন্স। বাট আমরা যখন সেকেন্ড পেজে যাচ্ছি, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 35,000, 10,500। এই অ্যামাউন্টটা আসলে কিসের, এর হেডিংটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা চাচ্ছি যে আমাদের এই হেডিং গুলো, এগুলো হচ্ছে আমাদের প্রতিটা পেজে হচ্ছে বারবার রিপিট করুক। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের মেনু বার থেকে পেজ লেআউট মেনু বারে যেতে হবে। দেন হচ্ছে আমরা নিচের দিকে আসলে পেজ সেটআপ বলে একটা অপশন পাবো। এই পেজ সেটআপ অপশন থেকে আমরা ডান পাশে এই অ্যারো সাইনে আমরা ক্লিক করব। তারপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি পেজ, মার্জিন, হেডার, ফুটার এবং সিট। সো আমরা চলে যাব সিটে। সিটে যাওয়ার পরে আমরা যদি একটু নিচের দিকে নামি, আমরা এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি রো টু রিপিট অ্যাট টপ। দ্যাট মিনস আমরা এখানে যেই রোটা হচ্ছে সিলেক্ট করব, এই রোটা হচ্ছে প্রতিটা পেজের টপে শো করবে। সো বিষয়টা তো আমরা আসলে এমনই চাচ্ছি যে সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, নেম, ডেজিগনেশন, বেসিক, এই জিনিসগুলো প্রতি পেজে আসলে রিপিট করুক। সেই জন্য আমরা এই জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কতটুকু অংশ আসলে প্রতিটা পেজে দেখাতে চাচ্ছি ততটুকু আসলে সিলেক্ট করব। সো আমরা চাচ্ছি 1 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার রো পর্যন্ত এই অংশটুকু প্রতিটা পেজে রিপিট করব। সো আমার সিলেক্ট করা হয়ে গেছে, দেন হচ্ছে এন্টার বাটন প্রেস করে দিব। দেন হচ্ছে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো এরপর যদি আমরা প্রিন্ট প্রিভিউতে দেখি, 1 নাম্বার পেজে যেমন আমরা দেখতে পাচ্ছি স্যালারি শিট জানুয়ারি 2024 এবং হেডিং গুলো, সেকেন্ড পেজেও যদি যাই আমরা সেম একই জিনিস দেখতে পাচ্ছি। সো এই জিনিসটা আসলে আমাদের প্রয়োজন পড়বে যখন আমরা অনেকগুলো ডাটা এন্ট্রি করব এবং একটা পেজের একাধিক পেজ যখন প্রয়োজন হবে। সো এই অ্যামাউন্ট গুলো আসলে কিসের অ্যামাউন্ট এটা বোঝানোর জন্য আমাদের এই হেডিং গুলো আসলে তখন দরকার পড়ে। সো আমাদের যে অংশটুকু আসলে দরকার এই অংশটুকু আমরা সিলেক্ট করে প্রতিটা পেজে আমরা রিপিট করব। ওকে, ফাইন। আমরা এখানে আরেকটা জিনিস চাইলে আমরা যেটা করতে পারি, আমরা
আমরা যেই কোম্পানির আসলে স্যালারি স্লিপ তৈরি করছি, আমরা চাইলে এখানে সেই কোম্পানির একটা লোগো আমরা বসাই দিতে পারি। দেন এইটা হচ্ছে আমি হোম মেনু থেকে মার্জ এন্ড সেন্টার করে নিলাম। এখান থেকে যেটা করব, আমার চ্যানেলের একটা লোগো আমি এখানে অ্যাড করে নেব। সো এক্সেল শিটে আমরা যখন কোনো ফটো আমরা অ্যাড করতে যাব, সেটার জন্য আমাদেরকে মেনু বার থেকে ইনসার্ট মেনু বারে যেতে হবে। ইনসার্ট মেনু বারে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে ডান পাশে যদি আসি, দেন হচ্ছে আমরা পিকচার বলে একটা অপশন পাবো, পিকচারে ক্লিক করব। দেন হচ্ছে এখানে দুইটা অপশন আছে, দিস ডিভাইস এবং হচ্ছে অনলাইন পিকচার। সো আমরা আমাদের ডিভাইস আছে, ডিভাইস থেকে নেব, দিস ডিভাইসে ক্লিক করব। দেন হচ্ছে আমার ফটোটা ডেস্কটপে আছে, ডেস্কটপ ক্লিক করব। দেন হচ্ছে আমার এই ফটোটা নিলাম। দেন হচ্ছে ইনসার্ট বাটনে ক্লিক করব। ওকে, ফটোটা চলে আসছে। তো ফটোর ভিতরে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন এক্সেল সেটে যখন কোনো ফটো ইনসার্ট করব, এই ফটোর যে সাইজটা থাকবে, আমাদের অনেক সময় এই ফটোটা ছোট বড় করার প্রয়োজন পড়ে। সো আমরা যখন ছোট বড় করব, আমাদের এই ফটোটা এখন ছোট করার প্রয়োজন পড়তেছে। সো আমরা যেটা করি, নর্মালি ভুল করি, সেটা হচ্ছে বাম পাশ থেকে এভাবে চাপাই দিলাম, ডান পাশ থেকে এভাবে চাপাই দিলাম। সো এইভাবে যদি ডান বাম পাশ থেকে আমরা চাপাই দিই, তখন ফটোর যে রেশিও থাকে, এই রেশিওটা আসলে ঠিক থাকে না। সো এর জন্য যেটা করতে হবে, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি জাস্ট আগের অবস্থায় ফিরে আসলাম। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের কিবোর্ড থেকে আমরা শিফট বাটন ধরে রেখে আমরা জাস্ট কর্নার থেকে এই ধরে যদি আমরা ছোট বড় করতে থাকি, এক্ষেত্রে আমাদের রেশিওর কোনো সমস্যা হবে না। এবং এটা আরেকভাবে আমরা ছোট বড় করতে পারি, ফটোতে ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন ক্লিক করে আমাদের যে চারটা অ্যারো সাইন আছে, ঠিক এই চারটা অ্যারো সাইন থেকে আমরা যদি শিফট বাটন ধরে রেখে আমরা যদি ডাউন অ্যারো সাইনে ক্লিক করি, দেন হচ্ছে ফটো দেখবো ছোট হতে থাকবে। ঠিক সেম ভাবে শিফট বাটন ধরে রেখে আমরা যদি আপ অ্যারো সাইনে ক্লিক করতে থাকি, ফটোটা হচ্ছে ইকুয়ালি বড় হতে থাকবে। সো আমাদের আসলে যতটুকু দরকার আমরা ততটুকু করে নিলাম। ওকে, ফাইন। দেন হচ্ছে এটাকে আমি কর্নারে নিয়ে নিলাম। ওকে, আমি এইটাকে ম্যানুয়ালি রো এর হাইটটাকে আমি বাড়ায় নিলাম। এই লোগো এবং স্যালারি শিটের মাঝে আমরা দুইটা রো দেখতে পাচ্ছি, এই দুইটা রো এর আসলে আমাদের দরকার নেই সেভাবে। ঠিক এইটার জন্য আমাদেরকে যেই কলাম গুলো বা যেই রো গুলো আমরা ডিলিট করতে চাই, সেটাকে হচ্ছে সর্বপ্রথমে সিলেক্ট করতে হবে। সো 2 নাম্বার এবং 3 নাম্বার রো আমি ডিলিট করতে চাই, এর জন্য হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার রো হচ্ছে আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল মাইনাস যদি ক্লিক করি একসাথে, দেন হচ্ছে আমাদের দুইটা রো ডিলিট হয়ে গেছে। ওকে, ফাইন। আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। সো আমরা এখন দেখে নিব প্রিন্ট প্রিভিউ দিয়ে আসলে আমাদের ফাইনাল কাজটা আসলে কেমন হয়ে দাঁড়িয়েছে। সো কন্ট্রোল পি প্রেস করে আমরা প্রিন্ট প্রিভিউ দেখে নিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা সেকেন্ড পেজে যদি যাই, সো সেকেন্ড পেজেও আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগো এবং হেডার গুলো আমাদের রিপিট করছে। সো আজকে হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।